আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দের স্কলারশিপের ডকুমেন্টস আপলোড করার সময় যে প্রবলেম হচ্ছে তার সলিউশন নিয়ে। কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আমি চলে এসেছি। তো তোমরা অনেকেই স্বামী বিবেকানন্দের স্কলারশিপের রেজিস্ট্রেশন করার পর যখন ফাইনাল সাবমিট করতে যাচ্ছ অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে ইরর মেসেজ শো করছে। তো সেক্ষেত্রে তোমাদের কি করণীয়, কি করলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট হবে। যে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই যেগুলো পিডিএফ আকারে আপলোড করতে হবে সেগুলোর সাইজ 400 কেবির মধ্যে হতে হবে এবং ফরম্যাট কিন্তু অবশ্যই ফাইলের যে ফরম্যাট সেটা কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে। অন্য ফরম্যাটে আবেদন করলে কিন্তু তোমাদের আবেদন কিন্তু ইরর মেসেজ শো করবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তাই প্রথম তোমাদের যেটা দেখার বিষয় সেটা তুমি যে ডকুমেন্টসটি আপলোড করছো সেটা 400 কেবির মধ্যে হচ্ছে কিনা এবং দ্বিতীয়ত সেটা পিডিএফ ফরম্যাটে হচ্ছে কিনা, এই দুটো বিষয় ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের 400 কেবির মধ্যে অ্যাপ্লিকেশন করছে কেবির মধ্যে, অথচ তার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হচ্ছে না, ইরর মেসেজ শো করছে। তো সেক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক ক্ষেত্রে দেখা গেছে 2-3 দিন থেকে, যে আমিও ট্রাই করেছি, স্বামী বিবেকানন্দের স্কলারশিপের ডকুমেন্টস যেটা 400 কেবি বলেছে কমিয়ে এনে তোমরা কিন্তু 200 কেবির মধ্যে আনার চেষ্টা করবে। তো দেখা গেছে 200 কেবির মধ্যে যদি ফাইলটিকে আনা যায়, পিডিএফ ফাইলটিকে, তাহলে আপলোড করলে সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দের স্কলারশিপে বর্তমানে কিন্তু প্রবলেম হচ্ছে না। কিন্তু অনেক ক্ষেত্রেই 400 কেবির থেকে কমিয়ে 200 কেবির মধ্যে সেটা একটা ডাবল পেজের একটা সিঙ্গেল পিডিএফ কী করে সম্ভব, সেটা কিন্তু অনেককে প্রবলেমে পড়ছে। তাই অবশ্যই যাদের প্রবলেম হচ্ছে 200 কেবির মধ্যে পিডিএফ বানাতে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এখন স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন না করার জন্য। তো কিছুদিন পর কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপের যে ইরর প্রবলেম সেটা কিন্তু চলে যাবে। তাই যদি 200 কেবির মধ্যে সুন্দর একটি পিডিএফ ফাইল তোমরা বানাতে পারো তাহলেই বর্তমানে আবেদন করো। তো এইভাবে তোমরা যদি গাইডলাইন্স মেনে ডকুমেন্টস আপলোড করো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। এরপরও তোমাদের যদি কোনো অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করো, তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব।